510 দিন জেল হেফাজতে থাকার পর অবশেষে জামিন দিয়েছে আদালত। তার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ দায়ের করা হয়েছিল এসটিএফের তরফে। একটি মামলা সংক্রান্ত বিষয়ে মঙ্গলবার এমনই জানালেন অভিযুক্তের পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি। উল্লেখ্য, দেশদ্রোহিতার অভিযোগে 2022 সালের 21শে ডিসেম্বর শিলিগুড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছিল গুড্ডু কুমার নামে এক ব্যক্তিকে। তিনি বিহারের বাসিন্দা। 510 দিন ধরে জেল হেফাজতে থাকলেও এই মামলার ক্ষেত্রে কেন্দ্র এবং রাজ্যের অনুমোদন প্রয়োজন। সেই অনুমোদন এসটিএফের ছিল না বলে দাবি। সোমবার কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলার শুনানি হয়। অভিযুক্তের পক্ষের আইনজীবী ছিলেন সৈকত চ্যাটার্জি। বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি অলোক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ অভিযুক্তের জামিন মঞ্জুর করে। সৈকত বলেন, অভিযুক্তের বিরুদ্ধে দেশদ্রোহিতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাছাড়া বিচার পর্ব চলাকালীন যে ধরনের অনুমতির প্রয়োজন ছিল তা এসটিএফের ছিল না। তাই মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি ও অলোক কুমার গুপ্তার ডিভিশন বেঞ্চ তার জামিন মঞ্জুর করেছেন। গুড্ডু কুমার নির্দোষ বলে জানান তিনি। গতকাল ক্যালকাটা হাইকোর্টের সার্কিট বেঞ্চ যেটা জলপাইগুড়িতে রয়েছে, সেখানে ডিভিশন বেঞ্চে অনারেবল জাস্টিস জয়মাল্য বাগচি এবং অনারেবল জাস্টিস অলোক কুমার গুপ্তার ঘরে নিউ জলপাইগুড়ি পুলিশ স্টেশন কেস নাম্বার 1327 অফ 2022 1327 অফ 2022 সেই কেসটি ওঠে। যেখানে আপনারা অনেকেই হয়তো জানেন, বা আপনারা যদি মেমোরি রিক্যাপচুলেট করেন, রিফ্রেশ করেন, আপনারা জানতে পারবেন যে 21/12/2022 গুড্ডু কুমার বলে একজন ব্যক্তি, যিনি বিহারের বাসিন্দা, তাকে শিলিগুড়ির একটি ভাড়া বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে দেশদ্রোহিতার অভিযোগে। এবং তিনি বিগত 510 দিন ধরে তিনি জেল কাস্টডিতে রয়েছেন। তা ওনারা আমাকে এনগেজ করেছিল ওদের লয়ার হিসাবে। তা আমি গতকাল মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং জাস্টিস অলোক কুমার গুপ্তার ঘরে তার শুনানি করি। এবং সেখানে যে পয়েন্টটা আমি তুলে ধরি সেটা হচ্ছে যে অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টে চার্জশিট জমা হতে পারে, কিন্তু চার্জশিট জমা হওয়ার পর কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের অনুমোদন লাগে এর বিচার পর্ব করবার জন্য, যেটাকে আমরা বলি স্যাংশন। কিন্তু আমরা 20শে মার্চ 2023 চার্জশিট জমা পড়েছে, কিন্তু আজ অবধি তার কোনো স্যাংশন আসেনি এবং স্যাংশন ছাড়াই বিচার পর্ব করা সম্ভব নয়। এবং দ্বিতীয়ত যে গুড্ডু কুমারকে যে অভিযুক্ত করা হচ্ছে যে সে দেশদ্রোহিতার, সে বাগডোগরা এয়ারপোর্টের ছবি বা কোনো মিলিটারি ক্যাম্পের ছবি বিদেশে পাচার করে অর্থ উপার্জন করেছিল, সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তার কারণ তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ফরেন ট্রানজ্যাকশন নেই। এবং সরকারি উকিল বিশ্বরূপবাবু তার জামিনের বিরোধিতা করেন, কিন্তু তারপরেও মহামান্য বিচারপতি জয়মাল্য বাগচি এবং অলোক কুমার গুপ্তা গুড্ডু কুমারকে শর্ত সাপেক্ষে জামিনে মুক্তি দিয়েছেন। এটা একটা ঐতিহাসিক রায়। তার কারণ বিগত 510 দিন ধরে গুড্ডু কুমার জেলে ছিলেন এবং আমার ক্লায়েন্ট সম্পূর্ণ নিরপরাধ এবং তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ স্পেশাল টাস্ক ফোর্স দায়ের করেছিল। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.